ওকে, তাহলে তাহলে আমরা বুঝলাম, ক্লিয়ার বিষয়গুলা, টুলসের বিষয় ক্লিয়ার, লিঙ্কডইনের লিড কালেক্ট করার প্রসেসটা কি বুঝছি আমরা? তাহলে এখন এই অ্যাপোলো লাগবে, সেলস নেভিগেটর লাগবে, অথবা হান্টার বা লুসা, যে কোনো একটা টুলস। তো অ্যাপোলো দিয়ে আমরা মূলত এই লিডগুলাকে ফিল্টার করব। এই অ্যাপোলো লিড বাইর করে দেয়, তবে অ্যাপোলোকে পুরাটা ট্রাস্ট করা উচিত না। ঠিক আছে, এখানে আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে যে আমরা এই টুলসগুলো থেকে লিড যখন বাইর করব, তখন এগুলা বাউন্স মেইলগুলা ডিলিট করে দিব। এটার জন্য একটা টুলস আছে, নেভার বাউন্স, বাই করবেন। হ্যাঁ, নেভার বাউন্স, না এটা সাইট আছে, এটার জন্য আলাদা টুলস দেখবেন। হ্যাঁ, হাউ টু চেক বাউন্স মেইল, অথবা অথবা হাউ টু রিমুভ বাউন্স মেইল। এটা এটা নিয়ে দেখবেন যে বাউন্স মেইলের জন্য, বাউন্স মেইল কি আমরা গত ক্লাসে এক্সপ্লেন করছি না আমি, বাউন্স মেইলটা। স্প্যাম কেন হয়? ইনভ্যালিড, এই ইনভ্যালিডটা হচ্ছে বাউন্স, যেগুলা নষ্ট নষ্ট, ওগুলা দেওয়ার কারণে বাউন্স রেট বাইরে যায়। কি বলতে বুঝছেন, বাউন্স রেটটা বাইরে যায়। আচ্ছা, তাহলে লিঙ্কডইনের যে প্রসেসটা, এটা কি আমরা বুঝলাম। তবে এই যে সেলস নেভিগেটর থেকে বাইর করলাম, অ্যাপোলো দিয়ে বাইর করলাম, এটাকে 100% ট্রাস্ট করা যাবে না। দেন আমাদেরকে কি করতে হবে, বাউন্স মেল বা বাউন্স নেভার বাউন্স নামে একটা আছে, এটা দিয়ে টেস্ট করতে হবে যে আমার লিড যেটা বাইর করছে এখানে কয়টা বাউন্স মেল আছে। কারণ ক্লায়েন্টকে বাউন্স মেল দিলে হবে না, কি দিতে হবে, ভেরিফাইড ইমেল। ক্লায়েন্টও বলে দিবে যে আমার কি লাগবে, ভেরিফাইড ইমেল লাগবে। সো এই ভেরিফাইড ইমেলটা ফাইন্ড আউট করার জন্য আমরা বাউন্স ইমেল রিমুভার এক্সটেনশন বা টুলসগুলো ফাইন্ড আউট করতে পারি, যেগুলো ফ্রি বা পেইড। আচ্ছা, তাহলে আমাদের প্রসেসটা কি ক্লিয়ার? প্রথমে কি করতে হবে বলেন, বলেন প্রসেসটা বলেন, বলেন বলেন সবাই বলেন, সমস্যা নাই। সেলস নেভিগেটর, হ্যাঁ, নাবিল বলো, সেলস নেভিগেটর প্রসেসটা বলো, সেলস নেভিগেটরের প্রসেসটা বলো। আনলিমিটেড ব্রাউজ করা যাবে, ওকে গ্রেট, এই তো বলো পরে। আর কি কি করা যাবে বলো না, এখানে যে কাজগুলো করছি আমি, এই যে দেখে বলো। এটার অ্যাডভান্স ফিল্টারটা কোথায় আছে? সেলস নেভিগেটরে। এখানে যা করছি এর থেকেও বেশি জিনিস আছে কোথায়? সেলস নেভিগেটর। বলো বলো তাড়াতাড়ি বলো, টাইম নাই, বলো নাইলে উঠে আসবো আমি, বলো, না বলতে পারলে উঠে আসবো আমি, কাছে আসবো পরে, বলো বলো তাড়াতাড়ি বলো, আরে। হ্যাঁ হ্যাঁ, আর কি কি করা যায় এটাতে, কি কি করা যায়? এটা হোমওয়ার্ক দিছিলাম না, দেখে আসতে, দেখছো তুমি? হ্যাঁ, কেন তুমি টিউটোরিয়াল দেখো নাই কেন? তুমি আমাকে নক করছো না টিউটোরিয়ালের জন্য? আমাকে নক করার আগে গ্রুপ চেক করো নাই কেন? গ্রুপে আমি লিঙ্ক দিছি না, ক্লাস থেকে আপনার বাইরে হওয়ার পরেই তো লিঙ্ক দিয়ে দিছি আমি। গ্রুপ চেক করো নাই কেন? টিউটোরিয়াল দেখছো? কেন দেখো নাই তুমি? ক্লাসেও আসবা না, টিউটোরিয়াল দেখবে না, আসবো নাকি লাঠি নিয়ে? ক্লাসও আসবা না, টিউটোরিয়াল দিমু তাও দেখবা না, আর কি করবো আমি? বাসায় গিয়ে পড়াই আসবো তোমারে? তোমার বাসায় যাবো নাকি আমি? হ্যাঁ, মিস করবাতে খবর আছে কইয়া দিলাম, ভালো হয়ে যাও, একদম সোজা হয়ে যাও। ক্লাসেও আসবা না, টিউটোরিয়ালও দেখবা না, তাহলে কেন ভর্তি হইছো তুমি? ঠিক আছে না, ক্লাসে আসবা না, ক্লাসও টিউটোরিয়াল দিলেও দেখবা না, তাহলে ভর্তি হইছো কেন? সিরিয়াস হও, যে কি কি বইলা ভর্তি হয়েছিল মনে আছে? আমার মাথায় কিন্তু পুরোটা কথা মনে আছে, কি বইলা ভর্তি হয়েছিল, মনে থাকে যেন। আর 2 দিন হয়েছে, বইলা গেলে হবে? তাইলে তাইলে সেলস নেভিগেটর দিয়ে আর কি করা যায়? তুলি আপু বলেন। হ্যাঁ হ্যাঁ, এই সেলস নেভিগেটর দিয়ে ইমেল কালেক্ট করা যায়, এই কথা বললাম এতক্ষণ আমি। হুম, সেলস নেভিগেটর দিয়ে ইমেল কালেক্ট করা যায়, বলেন। তথ্য বের করা যায়, কিরকম তথ্য বলেন, আপনি বলেন কিরকম তথ্য। উনি বললেন তথ্য বের করা যায়, কিরকম তথ্য বলেন, বলেন আপনার চোখের সামনে। এরা কপিও করতে পারে না, কি একটা অবস্থা।
ক্যাটাগরিজ, হ্যাঁ। আর কখনো মনে হইতেছে পিছন থেকে বোম মারতেছে আর আটটা করে একটা বাইরে হইতেছে, আর বাইরে না। এই রেদওয়ান ভাই বলেন, কথা বললে হাসবেন যদি আরেকবার, তাহলে খবর আছে রেদওয়ান ভাই। আমি বলি আপনাকে কথা বলেন, আপনি সম্মান কেন? লজ্জা পাওয়ার কিছু বলছি আমি? তাইলে বলেন। নেভিগেটর, ক্লিয়ারলি বলবেন নেভিগেটর, বলেন নেভিগেটর। হ্যাঁ, অসংখ্য ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার বলেন। হ্যাঁ, কি কি আছে ফিল্টারে? ফিল্টারে কি কি আছে? ডরাও ডরাও, বলো, দেখে দেখে বলো, চাইয়া দেখো, স্ক্রিনে দেখো, লেখা আছে। দেখে দেখে বলো। ওই যে উপরের গ্রিন, গ্রিন নি কালারটা, হ্যাঁ গ্রিন কালারের যেগুলো, ওগুলো দেখে বলো। হ্যাঁ বলেন সানি ভাই, হয়েছে হয়েছে হয়েছে। এই বলেন, আপনি বলেন। ওকে ওকে, আনলিমিটেড ফিল্টার না, আনলিমিটেড ব্রাউজ করা যায়, অ্যাডভান্স ফিল্টার করা যায়। আর বলেন আস্তে আস্তে, রিল্যাক্স বলেন, টাইম আছে। সেলস নেভিগেটরই আক্স করছি, সেলস নেভিগেটরই বলেন আপাতত। ইনমেইল বলে, ইনমেইল এটা ডিফারেন্ট জিনিস। 50 ইনমেইল, ইনমেইলটা বলবো আমি। ইনমেইল, ইমেইল বললেন না, ইনমেইল, ইন সাথে লাগাইয়েন একটা, মেইল আর ইনমেইল ডিফারেন্ট জিনিস। হ্যাঁ ইনমেইল কারেক্ট করা যায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়া ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। আচ্ছা আচ্ছা, এটা কি জানেন না যে বলছেন, ভালো বলেন। খালেদ ভাই বলেন। বলেন কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আপনি বলেন, উনি তো বলছেন, উনি অনেক জিনিস বলতে পারেন নাই গুছায়, বলেন আপনি যেগুলো উনি মিস করছেন, যেগুলো এগুলো বলেন। ওটা কোনো কথা, কে কইলো? আনলিমিটেড ব্রাউজ, আনলিমিটেড ব্রাউজ প্রোফাইল। আচ্ছা, ও কোয়ান্টিটি বাদ দেন, কিতা করতে পারবো ওটা হন, এই কোয়ান্টিটি ওটা বাদ দেন, স্ট্যাটিক্স বাদ দেন, আর কিতা করা যাইব? তো লাইনে আইছন, হ্যাঁ হ্যাঁ, কি কি? কোম্পানির নাম, হ্যাঁ কোম্পানির যে আমরা যারা লিড টু পেয়ে যাব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পজিশন, বাকি বিষয়গুলো একটু ক্লিয়ার করে নেই। তাহলে আমরা লিঙ্কডইনের লিডস কালেক্ট করার প্রসেসটা বুঝলাম, রাইট? সবাই ক্লিয়ার? সেলস নেভিগেটর, দেন হচ্ছে সেলস নেভিগেটর দিয়ে কি কি করব? ফিল্টার করব। কি 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 ফিল্টার করব? লোকেশন, পিপল, ডেজিগনেশন, বয়স, পজিশন, এক্সপেরিয়েন্স, কোম্পানি, ইন্ডাস্ট্রি, এজ, এগুলা দিয়ে কি করতে পারবো আমরা? সেলস নেভিগেটর লিডটাকে স্পেসিফিক করতে পারবো। কথা বুঝছেন? লিডটাকে কি করা যাবে? স্পেসিফিক করা যাবে। আরো নাইস জিনিস আছে অ্যাডভান্স ফিল্টারে, যেমন সে লাস্ট 30 ডেজ এর ভিতরে কয়টা পোস্ট করছে, তার টাইমলাইনে পোস্ট করছে কিনা এটা দেখা যাবে। যেমন লাস্ট 30 ডেজ এর ভিতরে তার জব চেঞ্জ করছে কিনা, লাস্ট 30 ডেজ এর ভিতরে সে জব চেঞ্জ করছে কিনা, যদি জব চেঞ্জ করে ওইটাও কাউন্ট করা যাবে সেলস নেভিগেটর দিয়ে। কথা বুঝতেছেন? জব চেঞ্জ করছে কিনা, লাস্ট 30 ডেজে অ্যাক্টিভ ছিল কিনা, কোনো পেজে মেনশন করছে কিনা, আমার পেজে লাইক দিছে কিনা, এইভাবে ফিল্টার করা যাবে হচ্ছে আপনার সেলস নেভিগেটর দিয়ে। এখন হচ্ছে লিঙ্কডইনের প্রসেসটা গেল, দেন হচ্ছে ডেটা স্ক্র্যাপিং। ডেটা স্ক্র্যাপিংটা কি? আচ্ছা, আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম ডিরেক্টরি সাইট লিস্ট। ডিরেক্টরি সাইট কি?
আরে ডিরেক্টরি সাইট কি? আচ্ছা জানেন, এটা বলছিলাম না দেখে আসতে, বলছি তো। হ্যাঁ হয়েছে তো। না, তানিম ভাইকে এই ক্লাসের সভাপতি হিসেবে দেখতে চাই। হ্যাঁ ঠিক আছে না, তুতলা তুতলা বলে ফেলেন তো উনি। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ সেটা। হ্যাঁ ঠিক আছে, এই একজন ভালো ছাত্র পাইলাম যে কথা শুনে, আর কেউ কথা শুনে না। আচ্ছা তাহলে ডিরেক্টরি সাইট হচ্ছে মূলত ওই ধরনের সাইটগুলা যেখানে নির্দিষ্ট ক্যাটাগরিজের উপরে, নির্দিষ্ট ইন্ডাস্ট্রির উপরে ওই সাইটগুলা লিডের লিস্ট করে রাখে। যেমন ধরেন ইয়েলপ, yelp.com, একটা আছে ইয়েলো পেজেস, ইয়েলো পেজেস, ওকে। ইয়েলপ দেখেন এখানে কি কি আছে, এটা হচ্ছে ডিরেক্টরি সাইট। এখানে কিসের কিসের লিড পাওয়া যাবে? রেস্টুরেন্টস, ডেন্টিস্ট, বার, বিউটি সেলুন, ডক্টর। কথা বুঝতেছেন? তাহলে রেস্টুরেন্ট, ডেন্টিস্ট, বার, বিউটি সেলুন, ডক্টর, এগুলা লিড কোথায় পাওয়া যাবে? ইয়েলপে। এখন বলেন তারা কি আপনার জন্য মাগনা মাগনা লিস্ট করে রাখছে? এখানে তো তাদের বেনিফিট থাকতে হবে, থাকতে হবে না? সো এখানে রেস্ট্রিকশন আছে এই ধরনের ডিরেক্টরি সাইটগুলোতে, যে আপনাকে ফ্রিতে খুব বেশি লিড বাই করতে দিবে না, আই মিন প্রোফাইল ভিউ করতে এখানেও দিবে না। কথা বুঝছেন? সো ইয়েলপ বলেন, ইয়েলো পেজেস বলেন, এগুলাতে মূলত কি আছে? এই যে এটাতে দেখেন ইয়েলো পেজেস, এটাতে লোকাল বিজনেস নিড ইউর সাপোর্ট স্পেন হোয়ার ইট ম্যাটার্স। তাহলে এখান থেকে লোকাল বিজনেসগুলো কি করা যায়? ফাইন্ড আউট করা যায়। যেমন ধরেন এখানে আমি দিলাম রেস্টুরেন্ট, কি দিলাম? এটা সান ফ্রান্সিসকো, আরে আসে নাই, যাই হোক ক্যালিফোর্নিয়া, সহজটা বলি, এটা মুখে দিয়ে আসে নাই। ক্যালিফোর্নিয়ার একটা আমি রেস্টুরেন্টের লিখে সার্চ করলাম, এখানে দেখেন অ্যাডভার্টাইজিংও চলে, বুঝতেছেন? অ্যাডভার্টাইজিং চললে তার মানে তাদের পেইড সার্ভিস আছে। কোন জায়গায় অ্যাড চলতেছে? এই জায়গায়। এখন দেখেন তাহলে এখানে কি, এই যে রেস্টুরেন্টের লিড ক্যালিফোর্নিয়া সিটির রেস্টুরেন্টগুলো এখানে পেয়ে গেলাম, বুঝতেছেন? শুধু রেস্টুরেন্টগুলো, বুঝতেছেন? কিন্তু ওইখানে কিন্তু ওই যে সেলস নেভিগেটর এই জিনিসটা কি আছে যে শুধু রেস্টুরেন্টের লিস্ট বাই করব, ওইভাবে এতটা এই ডিরেক্টরি সাইটের মতো ওই জায়গাটাতে এরকম গোছানো না। ওইটা অন্য ক্ষেত্রে স্পেশালিস্ট, বাট এই জায়গা এই ধরনের লিস্টের ক্ষেত্রে স্পেশালিস্ট। ডক্টরের লিস্ট এই জায়গায় পাবেন, রেস্টুরেন্টের লিস্ট এই জায়গায় পাবেন। তো এই যে লিস্টগুলো এখন দেখেন, এইগুলা যখন আমি খুব বেশি ভিউ করতে যাব কয়েকটা, তখন আমাকে তারা রেস্ট্রিকশন করে দিবে। এখানে দেখবেন যে এটাতে ফ্রিতে কটা করা যায়, তখন তারা কি করে দিবে? রেস্ট্রিকশন করে দিবে। তাহলে এই লিড কেমনে বাইর করবো আমি? কোন জায়গায়? এই জায়গায়? এ তো কোম্পানি, তো এটা রেস্টুরেন্ট কোম্পানি তো, বিজনেস না, এটা একটা বিজনেস না, রেস্টুরেন্ট বিজনেস। তাহলে আমি চাচ্ছি এই বিজনেসের লিডটা এখান থেকে বাইর করতে, যেহেতু আমাকে রেস্ট্রিকশন করে দিচ্ছে, আমি কি করতে পারতেছি না এটাতে বেশি লিড বাইর করতে পারবো না এই সাইড থেকে। ইয়েলপেও, ইয়েলো পেজেসও সেম, এটাতেও সেম। তাহলে কি করতে হবে আমাকে? এই জায়গাটাতে একটা সিস্টেম হচ্ছে ডেটা স্ক্র্যাপিং করা। পেজেস এরকম অনেকগুলো আছে, তাই নিচে নিয়ে আসি। তাহলে এই সাইটগুলো থেকে আমরা কি করতে পারবো? দেখেন এগুলা কিন্তু লিঙ্কডইনের মতো না, এগুলা কি লিঙ্কডইনের মতো? লিঙ্কডইনের মতো না, এগুলো হচ্ছে কি সাইট? এগুলা কি? ডিরেক্টরি সাইট। তো এই ডিরেক্টরি সাইটগুলো থেকে আমরা লিড বাই করতে পারবো ডেটা স্ক্র্যাপিং করে। কথা বুঝছেন? ডেটা স্ক্র্যাপিং করে। এই স্ক্র্যাপিংটা কি, কেমনে কাজ করে, ডিটেলসে আমরা পরে হয়তো দেখবো। আজকে 3টা 13 হয়ে গেছে, 20 শেষ করতে হবে। তাহলে ডেটা স্ক্র্যাপিংটা জাস্ট আমরা বুঝি এইটুকু যে এইখানে যে বিজনেসগুলো আছে, এই বিজনেসগুলোর লিড এখানে দেখেন পেজ কয়টা আছে? 9টা পর্যন্ত আমরা দেখতে পারতেছি, বাট আছে কয়টা? 24টা পেজেস আছে। তাইলে আমি এই 24টা পেজের লিড বাইর করতে পারবো কি করে? ডেটা স্ক্র্যাপিং করে। কথা বুঝতেছেন? তাহলে কি করতে দিবে না তারা? এমনিতে কিন্তু আমাকে কি করতে দিচ্ছে না, ভিউ করতে দিচ্ছে না, বাট আমি এই টোটাল 24টা পেজের লিড বাই করতে পারবো ডেটা স্ক্র্যাপিং করে, যেটাতে তাদের হয়তো এত মানে ইয়ে লাগবে না আর কি, আমি বাই করতে পারবো। তো এটাকে বলে ডেটা স্ক্র্যাপিং, মানে এই সাইটগুলো থেকে আমি ডেটা স্ক্র্যাপ করতে পারি। আবার গুগল থেকেও ডেটা স্ক্র্যাপ করা যায়, গুগল থেকেও ডেটা স্ক্র্যাপ করা যায়। হ্যাঁ না, গুগলে লিমিটেড না। আচ্ছা, তো আপনারা ডেটা স্ক্র্যাপিং কি এটা দেখে আসবেন। ডেটা স্ক্র্যাপিং এর জন্য কি কি টুলস আছে? ডেটা স্ক্র্যাপিং
টুলস কি কি আছে এটা দেখবেন। ডেটা স্ক্র্যাপিং কি, ডেটা মাইনিং কি, এই দুইটা ভালো করে স্টাডি করে আসবেন আপনারা। ঠিক আছে, ডেটা স্ক্র্যাপিং আর ডেটা মাইনিং, ডেটা স্ক্র্যাপিং আর ডেটা মাইনিং এটা কি, কেমনে কাজ করে, এটা ভালো করে দেখে আসবেন। ঠিক আছে, এবং এখানে এই যে ডেটা মাইনিং এর যে ইয়েল্প বলছি, ইয়েলো পেজেস বলছি, হ্যাঁ, এগুলা কেমনে ডেটা বাইর করে একটু দেখে আসবেন টিউটোরিয়াল, যে ডেটা স্ক্র্যাপিং কেমনে করে ইয়েল্প থেকে, ডেটা স্ক্র্যাপিং কেমনে করে ইয়েলো পেজেস থেকে, তারপরে ডেটা স্ক্র্যাপিং এর জন্য কি কি টুলস আছে, ডেটা মাইনিং কি, এটা কেমনে কাজ করে, হ্যাঁ, এগুলার ডিটেলসে আপনারা দেখে আসবেন। আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালি, যেহেতু আজকে টাইম নাই, আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালি সেলস নেভিগেটরটা দেখবো, মানে এটা কেমনে কাজ করে। আমি টিউটোরিয়াল অ্যাডভান্স দিয়ে দিব আপনাদেরকে, এগুলো একটু সবাই দেখে নেবেন। সেলস নেভিগেটরের টিউটোরিয়াল অ্যাডভান্স দিয়ে দিব। হোমওয়ার্ক দিলাম না কেমনে, ডেটা স্ক্র্যাপিং, ডেটা মাইনিং, ডেটা স্ক্র্যাপিং টুলস, তিনটা, এই দুইটা নিয়ে আলাদা আলাদা লিখবেন, ডেটা স্ক্র্যাপিং নিয়ে আলাদা, ডেটা মাইনিং নিয়ে আলাদা লিখবেন। ডেটা স্ক্র্যাপিং টুলসের কাজ হচ্ছে ওই যে ডেটাটা স্ক্র্যাপ করতে এটা হেল্প করবে, এআই টুলস, একসাথে অনেকগুলো ডেটা বাইট করতে এটা হেল্প করবে আপনারে। আমরা প্র্যাকটিক্যালি দেখবো। না, এখন টাইমটা কমানো লাগবে।